হ্যালো ভিউয়ার্স, ইনফোটেক লিমিটেডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ইতালিক। একটি শব্দ কিভাবে ইতালিক করতে হয়, কিভাবে ডিলিট মার্ক দিতে হয়, কিভাবে লাইন ব্রেক করতে হয় এবং কিভাবে আন্ডারলাইন দিতে হয়, আজকে আমরা এই ট্যাগগুলি সম্পর্কে জানবো। তো কথা না বাড়িয়ে আমরা চলুন ক্লাসে চলে যাই। তো আমরা গত ক্লাসে করেছিলাম পি ট্যাগের ক্লাস করেছিলাম, স্প্যানের ক্লাস করেছিলাম, ফন্টের ক্লাস করেছিলাম। তো আমরা আগের মতোই একটি প্যারাগ্রাফ নিলাম। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের ইতালিক ট্যাগ নিয়ে। ইতালিক ট্যাগ কি? আই ট্যাগ কি? আই ট্যাগ হচ্ছে পূর্ণরূপ হচ্ছে ইতালিক ট্যাগ। এটা কি ইতালিক ট্যাগ বলা হয়? ইতালিক হচ্ছে কোনো শব্দকে হেলিয়ে রাখাকে ইতালিক বলে। যখন আপনি কোনো শব্দকে হেলিয়ে রাখতে চান, এক পাশে হেলানো রাখতে চান, তখন তাকে ইতালিক দিয়ে সম্বোধন করতে হবে, সাজেস্ট করতে হবে ইতালিক ট্যাগ দিয়ে, তাকে আই ট্যাগ বলে। তো আমরা একটি প্র্যাকটিক্যাল দেখি আই ট্যাগ কীভাবে ইউজ করে। আমি এখানে দিলাম আই ট্যাগ শুরু, আই ট্যাগ শেষ। এখানে আরেকটা কথা বলে রাখি, আই ট্যাগও কিন্তু হচ্ছে ডাবল ট্যাগ, এটা কোনো সিঙ্গেল ট্যাগ নয়। আই ট্যাগের শুরুও আছে এবং শেষও আছে। তো আমরা আই ট্যাগ দিলাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে লোড দিলাম। তো দেখেন এখানে এই যে লরেম ইরসাম ডলার সিট এমেট, এই যে লেখাটি একদিকে হেলানো রয়েছে। দেখেন, যখন আমি কোনো শব্দ, কোনো সেন্টেন্সকে একদিকে হেলানো দেখতে চাই, প্রয়োজন হবে, তখন আমরা ইউজ করব আই ট্যাগ। আই ট্যাগের মাধ্যমে আমরা কোনো শব্দকে ওয়েবসাইটে একদিকে হেলিয়ে রাখতে পারি। এই ট্যাগের কাজ হচ্ছে কোনো অ্যাড্রেস, কোনো ঠিকানাকে এবং কোনো সেন্টেন্সকে নির্দিষ্ট করে রাখার জন্য এই ট্যাগটি ইউজ করা হয়। আপনার গতানুগতিক যখন ওয়েবসাইট করবেন তখন এই ট্যাগটি প্রয়োজন হবে। এই জিনিসটি করার জন্য আপনাদেরকে আই ট্যাগ নিতে হবে। আই ট্যাগ দিয়ে আমরা এই জিনিসটি করতে পারি। এর পরবর্তীতে আমরা শিখব ডিলিট ট্যাগ। ডিলিট ট্যাগ কি? যখন আমরা কোনো লেখার উপর একটা ক্রস দিয়ে দিই, যে ভুল হয়ে গেছে, ভুল হয়ে যাওয়ার পর আমরা একটা শব্দের উপর লেখা দিয়ে দিই না, এটাকে বলা হয় ডিলিট ট্যাগ। যেমন আপনি মার্ক করে রেখেছেন, এটা ভুল হয়েছে, এর উপর একটি দাগ টেনে দিয়েছেন, এটা হচ্ছে ডিলিট ট্যাগ। তো ডিলিট ট্যাগ দেওয়ার জন্য আমাদেরকে ইউজ করতে হবে ডিইএল। এই ট্যাগটি আমাদেরকে সাজেস্ট করতে হবে HTML এর মাধ্যমে। HTML এ ডিলিট ট্যাগ দিতে হবে। তখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আপনি চাচ্ছেন যে আমার নামটার উপর একটি কাটা থাকুক, যে নামটি যেন ওয়ার্ডের অংশ না থাকে, এটি কাটা থাকবে, ক্রস থাকবে। তো আমি এখানে ইউজ করব ডিলিট, ডিইএল, ডেল স্টার্ট, ডেল ক্লোজ। এই ডিলিট ট্যাগ ইউজ করার জন্য আমাদেরকে ডেল নিতে হবে। ডেল ট্যাগও হচ্ছে একটি ডাবল ট্যাগ, এটির শুরুও আছে এবং শেষও আছে। তো আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটি দাগ হয়ে গেছে, নামটা আমার কেটে দেওয়া আছে। কোনো শব্দকে কেটে দেওয়া, সংজ্ঞায়িত করার জন্য যে কেটে দেওয়া হয়েছে, এই জিনিসটি সম্বোধন করার জন্য আমরা ডিলিট ট্যাগ ইউজ করব। এখন আপনি চাচ্ছেন যে এখানে আপনি লেখাতে ডিলিট করবেন না, এর নিচে একটি আন্ডারলাইন দিবেন, অর্থাৎ এই শব্দটির নিচে একটি লাইন টেনে দিবেন নির্দিষ্ট করার জন্য শব্দটি। তখন আপনাকে ইউজ করতে হবে, এটিকে বলা হয় আন্ডারলাইন। কোনো শব্দের নিচে একটি লাইন দেওয়াকে বলা হয় আন্ডারলাইন। আন্ডারলাইন দেওয়ার জন্য আপনাকে ইউজ করতে হবে ইউট্যাগ। ইউট্যাগ HTML ভাষায় এটাকে ইউট্যাগ বলা হয়। তো চলুন আমরা একটি আন্ডারলাইন দিই। যেমন ধরেন আমি এখানে একটা আন্ডারলাইন দিই, ইলাম কুইসান্ট আর্কিটেক্টো, এই যে এখানে একটি আন্ডারলাইন দিই এই শব্দটা, এই সেন্টেন্সটার মধ্যে। মনে রাখবেন ইউ ট্যাগ হচ্ছে ডাবল ট্যাগ, এটির শুরু আছে এবং শেষও আছে। দিলাম ইউ ট্যাগ স্টার্ট, ইউ ট্যাগ ক্লোজ, তারপরে সেভ দিলাম। এই যে দেখেন এই ইলাম কুইজ সেন্ট, এই সেন্টেন্সটি নিচে একটি আন্ডারলাইন দেওয়া হয়েছে।
এই আন্ডারলাইনটিকে বলা হয় HTML ভাষায় ইউ ট্যাগ। এটি দেওয়ার জন্য আপনাকে ইউ ট্যাগ ইউজ করতে হবে। ইউ ট্যাগ ইউজ করলে কোনো শব্দের নিচে আমরা লাইন দিতে পারি। কোনো শব্দের নিচে আমরা লাইন দেওয়ার জন্য, কোনো শব্দ সেন্টেন্সের নিচে আমরা লাইন দেওয়ার জন্য আমরা ইউজ করব ইউ ট্যাগ। ওটা আমরা আবার রিভিশন দিই। কোনো শব্দকে যদি, কোনো শব্দ বা সেন্টেন্সকে যদি একদিকে হেলানো দেখাতে হয় তাহলে আমরা ইউজ করব আই ট্যাগ। এবং কোনো শব্দকে যদি আমরা মার্ক করে কাটা দেখাতে হয় যে এটি কেটে দেওয়া হয়েছে, সুতরাং তার জন্য আমরা ইউজ করব ডিলেট ট্যাগ। এবং কোনো লেখার নিচে আমরা যদি চাই যে লাইন দিতে, তাহলে সেটার জন্য আমরা নেব ইউ ট্যাগ। ইউ ট্যাগ আই মিন আন্ডারলাইন ট্যাগ। সুতরাং আশা করি আপনারা ইটালিক ট্যাগ, আই ট্যাগের ব্যবহার, ডিলিট ট্যাগের ব্যবহার, ইউ ট্যাগের ব্যবহার সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা হয়েছে এবং আপনারা বুঝেছেন। আর যদি কোনো কিছু জানার থাকে এবং সমস্যা, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ।